দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার সাক্ষাৎ করতে চান, এরকম একটি বার্তা প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠদের কাছে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত সাক্ষাতের দিন তারিখ চূড়ান্ত করা হয়নি, তবে ঈদের পর যে কোনো সময় শামীম ইস্কান্দার এবং তার ছোট বোন সেলিনা ইসলাম দেখা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। শামীম ইস্কান্দার নিশ্চিত করেছেন যে তিনি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবেন। শামীম ইস্কান্দারের সঙ্গে প্রধানমন্ত্রীর এটি প্রথম সাক্ষাৎ নয়, এর আগেও শামীম ইস্কান্দার এবং তার বোন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সেই সময় মানবিক কারণে বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে ফিরোজায় থাকার অনুমতি প্রার্থনা করেছিলেন। সেই সময় বেগম জিয়া ছোট ভাই এবং বোন প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় 1 ঘন্টা সময় কাটিয়েছিলেন। সে সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন। এই বৈঠকের কথা আওয়ামী লীগের কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ জানতেন না এবং এটি প্রধানমন্ত্রীর দৈনন্দিন কর্মসূচির মধ্যেও ছিল না। তাদের সাক্ষাতের পর জানাজানি হয় যে প্রধানমন্ত্রীর সঙ্গে তারা সাক্ষাৎ করেছেন। ওই সাক্ষাৎকারে শামীম ইস্কান্দার প্রধানমন্ত্রীর মহানুভবতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বেগম খালেদা জিয়াকে ফিরোজা থাকার অনুমতি দেওয়ার জন্য রাজি হওয়ায় তাকে ধন্যবাদ জানান। এরপর বেগম খালেদা জিয়া কারাগার থেকে বেরিয়ে আসেন এবং সেই সময় থেকে শুরু করে গত 3 বছরের বেশি সময় ধরে তিনি ফিরোজায় থাকছেন। এখন শামীম ইস্কান্দার মনে করছেন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া দরকার, আর এ কারণেই তিনি এর আগে 3 দফা আবেদন করেছেন। কিন্তু আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জানিয়েছেন যে এরকম আবেদন করার আগে বেগম খালেদা জিয়াকে যে আদেশের বলে মুক্তি দেওয়া হয়েছিল সে আদেশ বাতিল করতে হবে, আর ওই আদেশ বাতিল করলেই তাকে প্রথমে কারাগারে যেতে হবে, সেখান থেকে আবার তাকে নতুন করে আবেদন করতে হবে, তারপর সরকার এটি বিবেচনা করবে। এর আগে শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন এবং তার বাসভবনে গিয়ে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। তবে এই সব কিছুতেই তার কাজ হয়নি। সাম্প্রতিক বেগম খালেদা জিয়া আবার অসুস্থ হয়ে হাসপাতালে যান এবং এভারকেয়ার হাসপাতালে 4 দিন চিকিৎসা নেওয়ার পর আবার তিনি বাড়িতে ফিরে এসেছেন। তবে শামীম ইস্কান্দার জানিয়েছেন যে বেগম খালেদা জিয়া এখনো অসুস্থ এবং তার শারীরিক অবস্থা যে কোনো সময় খারাপ হতে পারে। এরকম পরিস্থিতিতে তারা বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে চান। শামীম ইস্কান্দার এ নিয়ে একাধিক সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছেন এবং তারা সবাই বলেছেন যে এ ধরনের অনুমতি দিতে পারেন একমাত্র প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি যদি সাক্ষাৎ করে তার সম্মতি আদায় করতে পারেন তাহলে এ ধরনের সুযোগ পাওয়া সম্ভব। আর এর ফলে শামীম ইস্কান্দার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য বিভিন্ন মহলে যোগাযোগ করেছেন এবং সেখান থেকে তিনি ইতিবাচক সাড়া পেয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। আর তার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রস্তুতি এবং সাক্ষাতে আগ্রহ নিয়ে বিএনপিতে তোলপাড় চলছে। বিএনপির নেতারা বলছেন যখন বিএনপি এই সরকারকেই অবৈধ বলছে, বর্তমান প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইছে, সেই সময়ে বেগম খালেদা জিয়ার ছোট ভাই প্রধানমন্ত্রীর কাছে গিয়ে করুণা ভিক্ষা করাটা পুরো আন্দোলনের পিঠে ছুরিকাঘাত করবে। এর ফলে নেতাকর্মীদের মধ্যে নেতিবাচক মনোভাব হবে এবং তারা আন্দোলনে উৎসাহ উদ্দীপনা হারিয়ে ফেলবে এবং সরকার ও বিএনপিকে ভাঙার ক্ষেত্রে যথেষ্ট সফল হবে। তাছাড়া শামীম ইস্কান্দারের সাক্ষাৎকার মধ্য দিয়ে বিএনপিকে নির্বাচনমুখী করার কোনো পরিকল্পনা আছে কিনা সেটা নিয়েও বিএনপির মধ্যে সংশয় চলছে। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন যে বেগম খালেদা জিয়া বিএনপির নেতা, কাজেই দলের অনুমতি না নিয়ে এভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন না। তবে এর আগে যখন শামীম ইস্কান্দার সাক্ষাৎ করেছিলেন তখন বিএনপি নেতারা তার প্রতিবাদ পর্যন্ত করেননি। এতক্ষণ আপনার সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার, এভাবেই সঙ্গে থাকুন। আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে।